সন্তু মালাকার এক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। দিদি অনুষ্ঠানটা এত ভালো দেখাচ্ছেন না, আমার অনেক লোক রয়েছে যারা এই জলের মধ্যে জমে রয়েছে। এই যে ওলা ট্যাক্সি এবং ট্যাক্সি, এরা যে এত টাকা চাইছে, একটু লালবাজারকে বলে ঠিক করুন না, যেন ওরা ঠিক করুক, তাহলে ভালো হয়। তার কিছু না। ধন্যবাদ আপনাকে সন্তুবাবু, আমি বুঝতে পারছি আপনার উদ্বেগ এবং আপনার মতোই অনেকে এই মুহূর্তে উদ্বেগে রয়েছেন, অসুবিধার মধ্যেও রয়েছেন। আপনারা আমাদের ফোন করতে পারেন 22342424 এই টেলিফোন নাম্বারে। আমরা একবার সল্ট লেকের চিত্রটা দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে একদিকে বিধাননগরের বিস্তীর্ণ এলাকা, সেখানে জল জমে রয়েছে, অন্যদিকে সেক্টর 5 তথ্য প্রযুক্তি ক্ষেত্র, সেখানে বিরাট যানজট হয়েছে বলে আমরা জানতে পারছি। নান্টু হাজরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। নান্টু, দেখো, বিকেলের পর থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে ইতিমধ্যেই সল্টলেকের বিস্তীর্ণ এলাকা যেমন তন্তুজ ভবন, পূর্ত ভবন, করুণাময়ী, বিদ্যুৎ ভবন সহ একাধিক জায়গায় হাঁটুর ওপরে জল জমেছিল। যদিও এর পরবর্তীতে আস্তে আস্তে বৃষ্টিটা, এখন বৃষ্টি নেই, সেই কারণে আস্তে আস্তে জলটা নামতে শুরু করেছে। অন্যদিকে সেক্টর 5-এ যদি আমরা সেক্টর 5-এর দিকে দেখি, তো সেক্টর 5-এ ইতিমধ্যেই বিশাল যানজট রয়েছে, গাড়ি চলছে না বললেই চলে। এবং কলেজ মোড়, এসডিএফ মোড়, ওয়েবেল মোড় সহ এবং এই যে রাস্তা, সেই রাস্তায় 1 হাঁটুর মধ্যে জল জমে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সায়ে সায়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঠিক অন্যদিকে যারা বাড়ি ফিরবেন সেই যাত্রীরা এবং আইটি সেক্টর যারা কর্মী, তারা রাস্তার সামনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কোনোভাবেই বাস এগোচ্ছে না, এমনটাই তাদের অভিযোগ। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, সল্টলেকে নিউ টাউনের দিক থেকে সেক্টর 5-এ যে ঢোকার যে ব্রিজ, সেই ব্রিজের উপরে লম্বা গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে, গাড়ি একটুও সরছে না। বিমানবন্দরগামী যে সমস্ত গাড়ি, সেগুলো এই মুহূর্তে যানজটের মধ্যে পড়েছে। দেখো, বিমানবন্দর গামী যে রাস্তা, সেই রাস্তা যেমন যানজট রয়েছে সেক্টর 5-এ, ঠিক তেমনি নিউ টাউনের দিক থেকে যে আইটি কর্মীরা, নিউ টাউনে যে আইটি হাবগুলো রয়েছে, সেখানে যারা কর্মীরা, তারা কিন্তু যদি এখন বাড়ি ফিরতে যায়, তাহলে সেই সেক্টর 5-এর যে বিশাল জ্যাম, সেই জ্যামের ভিতরে তাদের কিন্তু এই মুহূর্তে পড়তে হচ্ছে। নান্টু, ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি আবারও ফিরে যাব, আমাদের দুই প্রতিনিধি দেবারতী ঘোষ এবং কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ, সাধারণ এভিনিউতে তুমি রয়েছো, ওখানে কি জল কমার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে? মৌপিয়া, জল কমার ইঙ্গিত দেখা যাচ্ছে। গত প্রায় 1 ঘন্টা ধরে আমরা সাদার্ন এভিনিউয়ের পুরো রাস্তাটা ঘুরেছি, সেখানে দেখা যাচ্ছে কিন্তু জল নামছে এবং দ্রুত গতিতেই নামছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সাদার্ন এভিনিউয়ের একটা বড় অংশই জলমগ্ন রয়েছে। কালো পিচের রাস্তার উপর দিয়ে জোয়ারের স্রোতের মতো জল বইছে। সুতরাং অফিস ফেরত মানুষ এই জল উজিয়ে তারা বাড়ি ফিরছেন, তাদের এই অভিজ্ঞতাটা কিন্তু মোটেই সুখকর নয়। এবং তারপর রাস্তায় বেরিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তের ঠিক ছবিটা তুমি দেখলেই বুঝতে পারবে যে কিছুটা জল নেমেছে সত্যি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শহর জলমগ্ন, একটা বড় অংশ জলমগ্ন। এবং রাস্তার ঠিক বাঁ দিক দিয়ে জল কোনো রকম পাশ কাটিয়ে সেই মানুষজন যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। যা বাস দেখা যাচ্ছে তাতে কিন্তু একেবারে বাদুর ঝোলা ভিড়। এবং তার সঙ্গে সঙ্গে যদি অন্যান্য পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষ যেতে চান, অর্থাৎ অ্যাপ নির্ভর যে ক্যাব রয়েছে, তাতেও কিন্তু আজকে কখনো 2 গুণ কখনো 3 গুণ তারা ভাড়া চাইছে। সুতরাং পরিস্থিতি অসহনীয়। এবং তার পাশাপাশি এইভাবে এই জল ভেঙে বাড়ি ফেরার অভিজ্ঞতা কিন্তু আজকে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত দফায় দফায় বিভিন্ন পকেটে বৃষ্টি হওয়ার কারণে এই পরিস্থিতির মুখোমুখি আজকে শহর। আমি আসবো কমলাক্ষ, আমি আবারও একবার দেবারতীর কাছে চলে যাব। দেবারতী, যেটা তুমি বলছিলে যে যেহেতু জোয়ারের জল সেই সময় তার লেভেলটা উঁচু ছিল, তাই লকগেটগুলো খোলা যায়নি, কিন্তু এই যে এই বৃষ্টিতেই গোটা মধ্য কলকাতার যে ট্রাফিক ব্যবস্থা কার্যত কোলাপস করলো, সেটা সামাল দিতে এখন কোনো তৎপরতা দেখা যাচ্ছে? দেখো, সেই তৎপরতা কিন্তু সত্যি চোখে পড়ছে না, কারণ বিস্তীর্ণ রাস্তা জুড়ে যতদূর চোখ যাচ্ছে বা যতটা রাস্তা আমরা এই সেন্ট্রাল এভিনিউ, মধ্য কলকাতার যে বিস্তীর্ণ অংশ আমরা পেরিয়ে এসেছি, সেখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জেন্টকে আমরা দেখিনি যে এই যানজট নিয়ন্ত্রণের জন্য তারা কোনো এক্সট্রা ইনিশিয়েটিভ নিচ্ছেন। তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত দেখো, যদিও জল আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং রাতও বাড়তে শুরু করেছে, সাধারণ মানুষরা যারা নিজেদের প্রাইভেট কার বা বাইকে করে যাতায়াত করছে
করছেন সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলক একটু হলেও কমতে শুরু করেছে। সে কারণে আপাত দৃষ্টিতে যদি মনে হয় তাহলে মনে হবে যে দেখলে যে শহরের যানজটটা হঠাৎ করে একটু কমেছে। কিন্তু আমি যদি একটু বলবো যে বাস বা ধরো যে যারা সাধারণ মানুষজন যারা বাসে করে যাচ্ছেন বা যারা ট্যাক্সির উপরে নির্ভর করছেন, যারা ক্যাবের উপরে নির্ভর করছেন, তাদের কিন্তু অশেষ দুর্গতি আজকে পোহাতে হচ্ছে। এবং এখনো পর্যন্ত অর্থাৎ আমরা যে সময় ঠিকই চাঁদনী চকের মোড়ে এসে দাঁড়িয়েছিলাম সেই মুহূর্তেও সেন্ট্রাল এভিনিউ এর যে চিত্রটা আমরা চোখে পড়েছিলাম, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ এর যে রাস্তাটা মেডিকেল কলেজের দিকে গেছে সেই চিত্রর কিন্তু এতটুকু বদল ঘটেনি। আমি আসবো দেবরতী তোমার কাছে, কারণ আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এভিনিউ এর যে ছবি দেবরতী দেখাচ্ছেন সেখানে এই মুহূর্তে প্রবল যানজট রয়েছে। আমি আবারও চলে যাবো প্রীতমের কাছে। প্রীতম একদম ডোরিনা ক্রসিং হার্ট অফ দ্য সিটিতে রয়েছে। প্রীতম, দেখো মৌপিয়া, একই রকম ভিড় নজরে পড়বে আমার ঠিক পিছনের দিকে। আমি যেখানটা রয়েছি সেখান থেকে শিয়ালদা যাওয়ার পর চৌরঙ্গির পাশে, চৌরঙ্গির যে মোড়, সেই মোড় যেখান থেকে শিয়ালদা যাবার যে বাস, সমস্ত বাস পাওয়া যায়। আর শুধু যে নিত্যযাত্রী অফিস যাত্রীরা রয়েছেন তা নয়, পুজো সামনে আসছে এবং এই চত্বরের মানুষের যে ফ্যামিলি দেখা যাচ্ছে, পরিবারের লোকজন তারা এসেছেন, তারা এসে কেনাকাটা করছেন এবং স্বাভাবিকভাবে আবার বৃষ্টি শুরু হয়েছে এবং এই যে যানজট এবং এই যে যাতায়াতের যে অবস্থা, যে একেবারেই বাস মিলছে না এবং কোনো ট্যাক্সি অপ্রতুল এবং ওলা উবের প্রচুর ভাড়া চাইছে, সে কারণে সমস্যায় পড়েছেন তারা। এবং ভিড় যে যতটা দেখা যাচ্ছে এখান থেকে, শুধু এই ভিড় নয়, ওপারে হচ্ছে কেসি দাস রয়েছে, কেসি দাসের সামনে ভিড় রয়েছে। ধন্যবাদ।